নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর এইটি হলো ভাদ্র মাস। তো ভাদ্র মাসে ওল খেতে হয়, আর ওলেরও সিজন। তো আমি আজকে ওলের বানাবো মাছের মাথা দিয়ে ওলের ঘন্ট রেসিপি। অনেক কিছুই কিন্তু অনেকে বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন। তো আজকের এই রেসিপিটা পুরো আমি অন্যরকমভাবে বানাবো, খেতে দুর্দান্ত লাগে দুপুরে গরম ভাতের সঙ্গে। আর আমি এই রেসিপিটি কিন্তু শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এখানে দেখুন আমি ওল নিয়েছি, এই যে বাজার থেকে আমাদের বাড়ি থেকে কিনে নিয়ে আসছিল। এটা হাইব্রিড ওল, এটা 500-র মতন হবে। আর এখানে আমি একটা আলু নিয়েছি, আর এখানে দেখুন বড় সাইজের একটা মাথা নিয়েছি। তো এখন আমি ওলগুলো কেটে নেব। দেখুন আমি সব ওলগুলো ছোট ছোট করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুরও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এখন আমি আলুগুলো কেটে নেব। দেখুন এরকম ডুমো ডুমো ছোটো ছোটো সাইজের করে কেটে নিয়েছি। আমি এখানে একটা আলু ব্যবহার করেছি, আপনারা যেমন খাবেন তেমন পছন্দ অনুযায়ী ততটা আলু ব্যবহার করবেন। এবারে ওলগুলো এইভাবে আমি কেটে নিই। দেখুন আমি এরকম লম্বা লম্বাভাবে কেটে নেব। ওল আবার অনেকে পছন্দ করেন না, ওল চুলকোই বলে, কিন্তু ওল কাগজি দিয়ে ঘি দিয়ে খাবেন, খেতে অসাধারণ লাগবে, গলা আর চুলকোবে না। দেখুন এইভাবে সবগুলো কেটে নিচ্ছি। সব ওল আমার কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। আর এদিকে আমি এবারে গ্যাসও ধরিয়ে নেব। আমি ওল আর আলু একসঙ্গে ভালো করে ধুয়েও নিয়েছি, আর আমি উনুন ধরিয়ে কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। এবারে আমি কেটে ধুয়ে রাখা ওলগুলো দিয়ে দেব। আমি এখানে হাইব্রিড ওল ব্যবহার করেছি, তাই সেদ্ধর সময় পাতা দিলাম না। আপনারা যদি দেশি ওল ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পাতা দিয়ে সেদ্ধ করতে পারেন, তাহলে আর চলকাবে না। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি কড়াইতে সেদ্ধ করেছি, আপনারা চাইলে প্রেসার কুকারও করতে পারেন, তবে কিন্তু বেশি সিটি দেওয়া যাবে না, 1 থেকে 2টো সিটি দিলে নামিয়ে নিতে হবে, নাহলে ওল পুরো ঘেটে ঘা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবারে খুন্তিয়ে করে ভালো করে নাড়িয়ে নেব। এবারে আমি আলু আর ওল একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। চাপা খুলে দেখে নেব সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। হাইব্রিড ওল কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, আর আলু তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। এখানে গামলিয়ে এই ঝুড়িটা নিয়েছি, এবারে ছেঁকে নেব। এই জলটা কিন্তু আমি নেব না। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল মাছগুলো ভাজার জন্য। আর এই রেসিপিটি পুরো আমি কিন্তু সরষের তেলেই বানাবো, আপনারা চাইলে সাদা তেলেও মাছগুলো ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটিকে খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো। আমি পাখনাগুলো রেখেছি বেশ খেতে ভালো লাগবে বলে, আপনারা না চাইলে কেটে বাদ দিয়ে দিতেও পারেন। এবারে আমি 2টো মাথা দিয়ে দিলাম, যাতে করে তেল না ছিটকায়। এই করে চাপা দিয়ে দেবো, আর আঁচটাকে একটু কমিয়ে নেব, গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে। এইভাবে এবারে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মাছের মাথাগুলো ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে এখানে মাছের মাথাগুলোকে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। আর এই রেসিপিটার জন্য কিন্তু এইরকম লাল লাল করে মুচমুচে করে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে ওই একই তেলে আমি আর তেল পাল্টাবো না, ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন আর 1টি বট সমেত শুকনো লঙ্কা। খুব ভালো করে ফোড়ন করে নেব। এবারে 2টো মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো,
আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে খুব মিহি করে কুটে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজ খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আদা রসুন বাটা দিয়ে দেবো একসঙ্গে। এবারে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আদা রসুন পেঁয়াজ তিনটেকে একসঙ্গে ভেজে নেব। আমি পেঁয়াজ আদা রসুন খুব লাল করে ভেজে নিয়েছি। এবারে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো। আর এখানে কিন্তু টমেটোটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ ওদের একটু টক না দিলে ভালো লাগবে না, আর প্রচুর চুল করবে। এবারে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই 1 চা চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এবার টমেটো পেঁয়াজ আদা রসুন খুব একসঙ্গে ভালো করে, যতক্ষণ না টমেটো না গলে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে আমি ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি। টমেটো গোলা গোলা হয়ে গেছে দেখুন। এবারে এই সময় আমি কিছু মশলা অ্যাড করে দেব। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না, ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এবারে মশলাটা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন পুরো মশলা থেকে তেল ছেড়ে গেছে আর কত সুন্দর একটা কালার আসছে। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা ওল আর আলু দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ওল আর আলু দেওয়ার পরে আমি গ্যাসটাকে একদমই লো ফ্লেমে করে দেব। এবারে আমি 2 মিনিট ধরে খুব ভালো করে ওল আর আলু মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। এবারে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে খুব বেশি জল ব্যবহার করব না, তরকারিটা যেহেতু এখানে আমি একটু শুকনো শুকনো বানাবো, তাই খুব বেশি আমি জল দেব না। আর আমার শাশুড়ি মা বা আমার মা বলেন ভাদ্র মাসে ওল খেলে কিন্তু পিত্তনাশ হয়ে যায়, ওই করে ভাদ্র মাসে ওল খেতে হয়। ভালো করে ফুটে গেছে দেখুন। আর কীরকম গ্যাবি গ্যাবি আছে দেখে আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। দেখুন এবার এই সময় আমি ঠিক দেখুন সেই মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, এবারে হাতের সাহায্যে হাত ভাঙা করে করে দিয়ে দেব। আমি এটা এখন দেবো না, সাজানোর জন্য রেখে দিচ্ছি। এবারে ভালো করে খুব ভালো করে নাড়িয়ে নেব। এখনও আমার আরও কিছু মশলা মাখানো বাকি রয়েছে, ততক্ষণকে আমি আঁচটা একটু কমিয়ে নেব, লো ফ্লেমে করে দেব। এবার এখানে আমি ওলে কিন্তু ঘি ছাড়া কিন্তু মানে না, তাই আমি একটা ছোট চামচ নিয়েছি, 1 চামচ ঘি দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম ঘি। এবারে আমি অল্প চিনি দিয়ে দেব। এবার আমি এখানে গরম মশলা নিয়েছি সানরাইজের, দিয়ে দেব উপর দিয়ে। এইভাবে ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে দুটো একত্রে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, পুরো রান্নাঘরটা মোমো করছে গন্ধ। পুরো একদমই আমার মাছের মাথা দিয়ে ওলের ঘন্ট রেসিপি একদমই পুরো রেডি। এবারে যে আমি মাছের মাথাটা রেখেছিলাম উপর দিয়ে এইভাবে দিয়ে দেব, বসিয়ে দেব।
এইভাবে চাপা দিয়ে দেব আর গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এইভাবে 5 মিনিট রেখে দেব, তারপরে 5 মিনিট পরে খুলব। 5 মিনিট পরে চাপা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই যে এবারে মাথাটাকে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে নেব। এটা দিয়ে রাখলাম কারণ এতে মাছের মাথাটাতে কিন্তু একটু ওই রসটা ঢুকে যাবে, খেতেও ভালো লাগে, কারণ এটা লাস্টে দেওয়া আছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় এই ওলের ঘন্ট খেতে অসাধারণ লাগে। আমার এই ওলের ঘন্টটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, অপরকে দেখারও সুযোগ করে দেবেন। আর এখন ওলের সিজন, এইভাবে ওলের একদিন মাছের মাথা দিয়ে নতুন রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন নোটিফিকেশান পেতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে।